তৃষা আসুক। এই তো তৃষা। তৃষা বসো। শোনো, আমরা আর কিছুদিনের মধ্যে খুব বড় প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট করতে চলেছি। কি ইভেন্ট বড় মামা? আচ্ছা, তুমি মন্ত্রী সৌগত দত্তর নাম শুনেছো? সৌগত দত্ত মানে মিনিস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌগত দত্ত। সৌগত দত্ত বাংলাদেশের মন্ত্রী আশিকুর রহমান সাহেব এবং ওখানকার হাই কমিশনারের কিছু লোকজনদেরকে এখানে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। তো এটা কিন্তু খুব বড় একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আমাদের জন্য, বুঝতে পারছো তো? এবং এর পেছনে দেশের সম্মান জড়িয়ে আছে। হ্যাঁ, এই জন্যই তো সৌগত দত্তর দপ্তর থেকে শহরের বিভিন্ন কেটারারের কাছে কোটেশন মেনু চেয়ে পাঠানো হয়েছে। যাদের মেনু তার পছন্দ হবে তারাই এই প্রেস্টিজিয়াস ইভেন্টের দায়িত্ব পাবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো, এই সৌগত বাবু উনি মন্ত্রী হলেও উনি কিন্তু খুব বড় একজন খাদ্যরসিক। মানে ইনফ্যাক্ট দেশ বিদেশের বিভিন্ন রকম খাবার সম্পর্কে কিন্তু ওনার প্রচুর পড়াশুনো। শুধু তাই না, উনি তো ইনফ্যাক্ট কিছুদিন আগে পর্যন্ত খাবার নিয়ে কলমও লিখতেন। ওনার যে কটা ইন্টারভিউ আমি দেখেছি তাতে মনে হয়েছে যে উনি বিভিন্ন রকম পদ চেখে দেখবার জন্য দেশে বিদেশে পর্যন্ত গেছেন। বাবা, এই কাজটা যে করে হোক আমাদের পেতেই হবে। তৃষা, তাহলে আমরা এই ইভেন্টটাতে পার্টিসিপেট করছি তো? এত বড় একটা সুযোগ ছিল। এখানে যদি অরুণাবু থাকতো তাহলে এখান থেকে আমরা অনেক অনেক টাকা সরিয়ে ফেলতে পারতাম। তৃষা, তুমি কি কিছু ভাবছো? তৃষা, তুমি কি ওরুকে নিয়ে ভাবছো? তৃষা, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না ওরুর, তুমি একদম চিন্তা করো না, আমরা আছি তো। না দাদা ভাই, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। সরি সরি বড় মামা, তুমি যেটা বলছিলে, ইয়েস অ্যাবসলিউটলি, গ্রেট বেঙ্গলের এখানে পার্টিসিপেট করা উচিত। এত বড় একটা সুযোগ এসেছে, আমাদের কিচ্ছু না ভেবে জাস্ট ঝাঁপিয়ে পড়া উচিত। বাহ, তাহলে আমরা এই ইভেন্টটাতে পার্টিসিপেট করছি, এটা ফাইনাল। একদম একদম। বেশ, তাহলে অনিকেত, তৃষা, তোমরা দুজনে মিলে আমাদের স্পেশাল মেনুগুলো এক জায়গা করে একটা ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে নাও। বড় মামা, আমাদের না ওরকম একটা ভিডিও অলরেডি বানানো আছে। দাদা ভাই তুমি না না, ওটা দিয়ে হবে না তৃষা, ওটা অনেক পুরনো। কারণ এখন আমাদের মেনুতে অনেক নতুন ডিশ অ্যাড হয়েছে, আমাদেরকে সেগুলো আরো প্রপারলি শুট করে একটা ভিডিও বানিয়ে তারপরে একটা প্রেজেন্টেশন বানাতে হবে, বুঝতে পেরেছো? ভিডিও? খাবার তো খাবারই, খাবার জিনিস খাইয়ে বোঝালেই ভালো হয় না? ভিডিও ভিডিও দিয়ে আবার কি হবে? পিপিটি হবে সব। পিপিটি বোঝেন আপনি? বুঝতে পেরেছেন? কি হলো, বাংলার পাঁচের মতো করে আছেন কেন মুখটা? কিছু মনে করবেন না স্যার, এইসব ছবি টবি না দেখতেই ভালো হয়, কিন্তু এর মধ্যে কোনো প্রাণ নেই। এই আলু পোস্ত, এই যে এত কারুকার্য করে আলু পোস্তর ছবি আপনি আমায় দেখালেন, এটা বোঝা যাবে ঝাল আছে না নুন আছে না কি আছে? কোনো তো কিছু বোঝাই যাবে না। অনেকে আলু পোস্তে ঝাল খায়, অনেকে আবার খায় না। আমার মা যেমন কোনো তরি তরকারিতে ঝাল পছন্দই করতেন না। এইসব ছবি দেখতে ভালো হলেও কোনো লাভ হয় না, কিছু বোঝা যায় না ছবি দেখে। দেখো শ্যামলী, সাধারণ মানুষদের জন্য তো আমরা এই পিপিটি বানাইনি। আমাদের ক্লায়েন্টেল যথেষ্ট পশ, আপার ক্লাস। আর তুমি একটু আগে কি বলছিলে, খাবারে প্রাণ এনে ক্লায়েন্টকে দেখাবে কি করে? মানে তুমি কোনো প্রাণওয়ালা মুরগি এনে তাকে রোস্ট বানিয়ে তারপরে ক্লায়েন্টকে দেবে? না না তৃষা, আমি বলছি, দেখুন শ্যামলী, এটা নিয়ম। ক্লায়েন্টকে আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট করি, প্রেজেন্টেশন বানাই, তখন এইভাবেই করতে হয়, এটাই নিয়ম। দূর,
খাবারের গন্ধ পেলাম না, ঝাল নুনের পরিমাণ বুঝলাম না, এসব ছবি থেকে কি হয়? হ্যাঁ, হাতা থেকে আঙুলে তুলে একটু জিভে না ঠেকালে বোঝা যায় নাকি কিছু? শ্যামলী, বুঝেছেন কি বলছি? আমি না অত শত বুঝি না স্যার। আমি একবার বাবার সঙ্গে শিলিগুড়ি গেছিলাম, বাবাই নিয়ে গেছিল। ওখানে না একটা দোকানের গায়ে মাংস কষার একটা ছবি দেখেছিলাম, মুরগির মাংস কষা। দেখে এত লোভ হয়েছিল, বাবাকে বলেছিলাম আমি খাবো, তো বাবা আমাকে খাইয়েছিল। এই বাবা, কি খারাপ খেতে, মশলা ঠিকমতো কষানোই হয়নি, কিন্তু ছবি দেখতে দারুণ। স্যার আমি বলছি কি, ওরকম শিলিগুড়ির স্পাইস হোটেলগুলো তো ছবি আঁকা থাকে, ছবি এঁকে ওরা লোককে ডাকে খাওয়ার জন্য। আর আপনারাও যদি ছবি দেখিয়েই ভিডিও দেখিয়েই লোককে খাওয়াতে চান, তাহলে আর আপনাদের সঙ্গে ওই শিলিগুড়ির স্পাইস হোটেলের পার্থক্য কী রইল? শ্যামলী, যে কোনো বড় প্রেস্টিজিয়াস ইভেন্টে এইভাবেই কাজ হয়, এটাই নিয়ম, এটাই আমি আপনাকে বারবার ধরে বলছি। আপনি যখন কাজ করবেন আমাদের সাথে, আদব কায়দাগুলো তো আপনাকে শিখতে হবে। আমরা যদি নতুনত্ব হঠাৎ করে ট্রাই করি, তাহলে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে, রিজেক্ট করে দিতে পারে ক্লায়েন্ট। আমরা এই রিস্কটা কি করে নেব? বোঝাতে পারলাম আপনাকে? আচ্ছা তৃষা, লেটস জাস্ট স্টার্ট। আমরা আমাদের মতো করে কাজটা শুরু করে দিই। আচ্ছা, তোরা তাহলে কাজটা শুরু করে দে, আমি বাড়ি যাই। আর শ্যামলী, তুমি শোনো, ওদের সাথে কাজটা ভালো করে দেখো, তাহলে তুমি আস্তে আস্তে বুঝতে পারো। ঠিক আছে? অল দ্য বেস্ট। চললাম। থ্যাংক ইউ বড় মামা। এইসব ছবি দিয়ে কি হয়? যন্ত্র কি কখনো মন ছুতে পারে? কিসব ছাতার মাথা করে যাচ্ছে, ঘুটুর ঘুটুর করে যাচ্ছে, কিসব দেখে যাচ্ছে, কিছু বুঝছি না। ছাতা এভাবে খাবারের জিনিস বোঝা যায় নাকি? ও মহেশ্বর, আমার যে মন কিছুতেই শান্ত হচ্ছে না। স্যারকে গিয়ে যে বলবো, স্যার তো কোনো কথাই শুনবেন না, উল্টে আমাকে বলবেন যে আপনি বোঝেন না, আপনি চুপ করুন, আমাকে বকা দেবেন। সব সময় শুধু বাড়াবাড়ি, উনি সব বোঝেন, আমি কিছুই বুঝি না। আচ্ছা মহেশ্বর, তুমিই বলো, সবাই যা করে স্যারও যদি একই জিনিস করে, তাহলে স্যার প্রথম কি করে হবে? স্যার তো হেরে যাবে। আর গ্রেট বেঙ্গল ক্যাটারার এত বড় একটা কোম্পানি, সবাই যা করছে, গ্রেট বেঙ্গল ক্যাটারার যদি একই জিনিস করে, তাহলে নজর কাড়বে কি করে? তুমি আমায় বলো, কি করে সবার আগে এগিয়ে যাবে? কিছু নতুনত্ব কিছু একটা করতে হবে, নতুন কিছু করতে হবে, যা দেখে মন্ত্রীমশাই একেবারে চমকে যাবে, তাক লাগানোর মতো কিছু একটা করতে হবে। কিন্তু মহেশ্বর, স্যার তো আবার নতুন কিছু করাতে বিশ্বাসও করেন না। উনি বলেন নতুন জিনিস নাকি মানুষ পছন্দ করে না। সেটা কি সত্যি মহেশ্বর, তুমি বলো? যদি মানুষ নতুন জিনিস পছন্দ নাই করবে, তাহলে বাজারে এরকম নতুনত্ব জিনিস বেরোচ্ছে কি করে? এত নতুন জিনিস বেরোচ্ছে, তাহলে কেন বেরোচ্ছে তুমি আমায় বলো? না না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না মহেশ্বর। কাল আমি নিজেই নিজের পরীক্ষা নিয়ে দেখব। যদি আমি জিতে যাই মহেশ্বর, আমি দাদুদের বোঝানোর চেষ্টা করব, স্যারকে বোঝানোর চেষ্টা করব। তুমি শুধু আমার সঙ্গে থেকো মহেশ্বর, তুমি আমার পথ দেখাও মহেশ্বর, আমাকে পথ দেখাও। আমি যে দিশা খুঁজে পাচ্ছি না, তুমি পথ দেখাও মহেশ্বর, পথ দেখাও তুমি। ও মা, তুমি এসে গেছো? হ্যাঁ, আমি তো ভাবলাম যে এত বেলা হয়ে গেল, কখন আসবে তুমি? এসে যখন গেছো, বলো কি রান্না করবো বলো। আজ আমি রান্না করবো, তুমি সরো। তুমি রান্না করবে? কি বলছো কি? হ্যাঁ, অফিস যাবে কখন? এত বেলা হয়ে গেছে। দেখো, কখন রান্না করবে আর কখনই বা অফিস যাবে? আজ অফিসে যাব না কাকা, আজ অফিস পুরো ফাঁকা।
সবাই আজকে অন্য একটা কাজে গেছে, কোনো ওই মন্ত্রীর দপ্তরে একটা বড় কাজে সেখানে গেছে, তাই আমি ভাবলাম একটু দেরি করেই যাই, তাই আমি এখন এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো করো। আরে আরে আরে, কি করছো? কি করাই তো পুড়ে পুড়ে যাচ্ছে তো, বন্ধ করো শিগগির, বন্ধ করো। আরে কি হয়েছে তোমার? হ্যাঁ, কি ভাবছো কি? না কিছু না। আচ্ছা কাকা, তুমি একটা কথা বলো তো, তুমি খাবারের ছবি দেখে বুঝতে পারবে যে খাবারের স্বাদটা কেমন? দূর, তা আবার হয় নাকি? হ্যাঁ, এখন তো সবাই সব কারসাজি করে ছবি তোলে, তারপর ছবিটাকে চকচকে করে দেয়, আর সেই সুন্দর ছবি দেখে লোকে খায় আর মরে। দেখো, তুমিও সে কথা জানো যে এখনকার ছবিতে অনেক কারসাজি করা হয়, অনেক চাকচিক্য করে দেওয়া হয় ছবিগুলোকে। এই কথাটা আমি স্যারকে কত বোঝানোর চেষ্টা করলাম, স্যার শুনলেনই না, বুঝলেনই না। কি আর করা যাবে বলো মা? শোনো, আমি তো পুরোনো দিনের মানুষ, এসব চাকচিক্যে বিশ্বাস করি না। হ্যাঁ, আর আজকাল আজকাল তো লোকেরা সব চমক ধমক দেখে। যাকে যাক, তা আজকে কি রান্না করবে বলো? কাকা, আজ আমি একটু ডিম ভাপা করব। ডিম ভাপা? না না, ও শ্যামলী মা, এসব দরকার নেই, এই হোটেলে কেউ খাবে না গো। তুমি বরং ওই ওই যে সেই লাল লাল করে ডিমের ঝোল করো, তাই করো। ও কাকা, আজ একটু ডিমের ভাপা করি না। সব হোটেলেই তো ডিম কষা হয়, কিন্তু আমাদের হোটেলে একটু অন্য কিছু করি না, ডিমের অন্য কিছু করে দেখি না লোকে খায় কি খায় না। আর দেখো, যদি লোকে না খায়, আমি তোমার কথা মতো ডিম কষা করে রাখবো। ডিম ভাপা না খেলে ডিম কষা খাবে। ঠিক আছে, তুমি যখন বলছো বানাও, আর কেউ যদি না খায় তাহলে আমি বাড়িতে নিয়ে চলে যাব। হ্যাঁ, তুমিও বাড়িতে নিয়ে চলে যাবে। হ্যাঁ কাকা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজ এটা আমি নিজের কাছে নিজে পরীক্ষা দেব। এটা আমার একটা পরীক্ষা। যদি এই ডিম ভাপা লোকের পছন্দ হয়, তাহলে স্যারকে আমি বোঝাবো। স্যার আমাকে যাই বলুক না কেন, যত খারাপ কথাই বলুক না কেন, যতই রেগে যাক না কেন, আমি একটা নতুন উদ্যোগ নেব। আর যদি এই ডিম ভাপা লোকের পছন্দ না হয়, তাহলে আজ সারাদিন আমি হোটেলেই থেকে যাবো। করো করো করো, তোমার মনে যা ইচ্ছে হয় তাই করো। কই গো শ্যামলী, খেতে দাও। জব্বর গরম পড়েছে, যাও তো তাড়াতাড়ি শ্যামলী, খেয়ে চলে যাই। আজকে কি রান্না হয়েছে গো? বলছি আজ একটু অন্য রকমের ডিম করে দিয়েছি, একটু চেখে দেখবেন নাকি? হ্যাঁ, আমি দেখি একটু। হ্যাঁ, এই দেখুন, এরকম দেখতে। শ্যামলী, আমার তো ভালোই লাগে না মামলেটের ঝোল খেতে, এর ভিতর ঝোল ঢুকে থাকে। এটা তো ধোকা ধোকা লাগছে। ধোকা আমি খাই না। তুমি যেরকম লাল রঙের ডিম করো, ওটা আজকে করোনি? ওটাও আছে, এটাও একবার খেয়ে দেখুন। ভালো না লাগলে তখন ওটা খাবেন। একবার পরখ করে দেখুন না কেমন লাগে। এই এই একবার দেখুন, একবার একবার।
সত্যি শ্যামলী, ডিম ভাপাটা খুব ভালো হয়েছে। এই তো, কে বলে মানুষ নতুন জিনিস পরখ করতে চায় না? প্রথমে একটু জোর করতে হয় বটে, তবে যদি জিনিসটা ভালো হয় তবে কেউ গ্রহণ করবে না এমনটা হতেই পারে না। করবে, নিশ্চয়ই গ্রহণ করবে। খাবার জিনিস খাইয়েই বোঝাতে হয়, ছবি দেখিয়ে কিচ্ছু হয় না। ওইসব ছবি দেখিয়ে গ্রেট বেঙ্গল ক্যাটারার বরাত পাবে না, পেলে আমার উপায়তেই পাবে। এভাবেই হবে। কাকা, হ্যাঁ বলো। আমি পাশ করে গেছি, পাশ করে গেছি আমি। আমি এবার গেলাম, তুমি সামলে নাও। আমি গেলাম। বড়দাদু, ছোট দাদু, এভাবে না হবে না। এভাবে গ্রেট বেঙ্গল ক্যাটারার এই বরাতটা পাবে না। অন্য কিছু করতে হবে। ওইসব ছবি টবি দেখিয়ে কিছু হয় না, হতে পারে না। দাদা ভাই, বড় মামা, ওই যে ওনাদের দেখছো না? হ্যাঁ, এরা হচ্ছে বেঙ্গল ফুড ডিভিশন থেকে এসেছে। এখানকার যত বড় বড় বস আপার ক্লাস পার্টিস হয় সবকটা ইভেন্টের কেটারিং এর মনোপলি এরাই কিন্তু নিয়ে রেখেছে। আর এদের যে ফাউন্ডার, যে মেয়েটি, ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়াতে ভীষণ পপুলার। তৃষা, তুমি ফালতু টেনশন করছো। শোনো, এই গিমিক দিয়ে না বেশি দূর যাওয়া যায় না। আমাদের ব্যবসায় মূল মন্ত্র হলো টেস্ট অ্যান্ড কোয়ালিটি। আমি তো কনফিডেন্ট, আই এম শিওর যে আমরা এই টেন্ডারটা পাচ্ছি। শোনানি, দারুণভাবে প্রেজেন্টটা করবি। হ্যাঁ, ভেরি কনফিডেন্ট। না না মানে স্যার? মানে না মানে আমরা যখন চাইনিজ কনসুলেটকে ইনভাইট করব তখন আমরা আপনাদের খবর দেব। এখন আপনারা আসতে পারেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, আপনি একবার এখানে আসুন তো। হ্যাঁ স্যার, বলুন। ওই গ্রেট বেঙ্গল ক্যাটারারকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আসুন স্যার, আপনাদের ভিতরে ডাকছেন। অল দ্য বেস্ট। চল। আসুন আপনারা। নমস্কার নমস্কার। আরে আসুন আসুন। আপনারা হচ্ছেন গ্রেট বেঙ্গল ক্যাটারার। আপনাদের আমি খুব নামডাক শুনেছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের পরম সৌভাগ্য যে আপনার মতো বড় মাপের মানুষের কাছে আমাদের কথা পৌঁছেছে। না না, এইভাবে বলবেন না। নিন, আপনারা শুরু করুন। শিওর। স্যার, আমি একটু ওদিকে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। আমাদের প্রেজেন্টেশনটা এই যা যা প্রেজেন্টেশনে আমরা দেখালাম আপনাকে, শুধুমাত্র এগুলো যে নন ভেজের ক্ষেত্রে আছে তা কিন্তু নয়। ইটস অলসো অ্যাভেলেবল ফর দ্য ভেজ আইটেমস। এবং এই প্রত্যেকটা বিষয়কে আলাদা করে বিভিন্ন রকম প্ল্যাটারে সাজিয়ে আমরা একটা নতুনভাবে পরিবেশন করছি স্যার। সবই তো বুঝলাম, কিন্তু আমি আপনাদের এই যে যেটা দেখালেন তার মধ্যে কিন্তু আমি আলাদা করে কিছু পেলাম না। কোনো নতুনত্ব নেই, হোমলি ফিলটা আমি পেলাম না। আমি যেটা সবচেয়ে বেশি মিস করছি সেটা হচ্ছে আতিথেয়তা। কোনো আপ্যায়ন নেই। আতিথেয়তা, আপ্যায়ন, এগুলোই তো কলকাতার বৈশিষ্ট্য।
সেগুলো যদি না থাকে তাহলে তো আর সেটা ঠিকই বলেছেন আপনি। মানে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রেজেন্টেশনটা আপনার পছন্দ হয়নি, কিন্তু স্যার আমাদের যদি আর একটা সেকেন্ড চান্স দিতেন তাহলে আপনার কথাগুলো মাথায় রেখে আমরা আর একটা পিপিটি প্রেজেন্ট করব। একদম একদম জি স্যার। হ্যাঁ, কিন্তু কি লাভ তাতে বলুন তো? ধরুন আপনারা অন্য কিছু ছবি দিয়ে আর একটা প্রেজেন্টেশন আলাদা করে তৈরি করলেন, কিন্তু তাতে তো লাভ কিছু হবে কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে। কিছু মনে করবেন না স্যার, এইসব ছবি টবি না দেখতেই ভালো হয়, কিন্তু এর মধ্যে কোনো প্রাণ নেই। কেন যে তখন শ্যামলীর কথাটা শুনলাম না। স্যার, গ্রেট বেঙ্গল ক্যাডারে তাদের সেকেন্ড প্রেজেন্টেশন দিতে চাইছেন, আপনি দেখবেন? সেকেন্ড পার্ট? কিন্তু আপনারা তো ওই সেকেন্ড পার্টের ব্যাপারে আমাকে কিছু বললেন না। আমরা তো আসলে ঠিক আছে, হ্যাঁ আপনি ওদের আসতে বলুন। ঠিক আছে স্যার। বাহ, খুব ভালো। আপনারা যে এরকম একটা ব্যাকআপ প্ল্যান অলরেডি রেডি করে রেখেছেন সেটা তো আমি ভাবতেই পারিনি। এটা পুরো খুব ভালোভাবে আমাকে ইমপ্রেস করলো। খুব ভালো। আসবো স্যার? আসুন।